আজকের এপিসোডে আমরা দেখব কোনো একটা প্রজেক্ট শুরু করার আগে গিটহাবের সাথে কিভাবে কানেকশনটা তৈরি করে নিতে হয়। অর্থাৎ প্রত্যেকটা প্রজেক্টস আমরা যখন স্টার্ট করি তখন ওই প্রজেক্টসের অবশ্যই গিটহাব ফাইলে একটা রিপোজিটরি তৈরি করে নিতে হবে। ওকে, এটার সুবিধাটা হচ্ছে যে আপনার লোকাল ফাইলে আপনি যখন কোনো কাজ করবেন সরাসরি গিটহাবে আপলোড করতে পারবেন এবং লাইভ একটা ইউআরএল জেনারেট করতে পারবেন, যেটা আসলে সবাই আপনার ক্লায়েন্টও দেখতে পারবে যে আসলে প্রোগ্রেসটা কেমন সরাসরি, এবং আপনি যে কোনো জায়গা থেকে কিন্তু কাজটা করতে পারবেন। সাপোজ ধরেন গিটহাবে থাকলে আপনি যে কোনো কম্পিউটার থেকেই ওইটা ফাইলটার অ্যাক্সেস নিয়ে সেখান থেকে আবার কাজ স্টার্ট করা যায়। এটা একটা বড় ফ্যাসিলিটি, এবং সবচেয়ে বড় ফ্যাসিলিটিটা হচ্ছে যে আপনার ফাইলটা সংরক্ষিত থাকলো এবং আপনার যে প্রোগ্রেসটা সেটা কিন্তু লাইভে ট্র্যাক করা যাচ্ছে, যে কোনো ক্লায়েন্ট কিন্তু সেটা ইজিলি ট্র্যাক করতে পারবে। তো যার কারণে আমাদের আসলে গিটহাবটা ইউজ করা অনেক জরুরি। এছাড়া গিটহাবে আমরা ভার্সন তৈরি করতে পারবো, যেরকম ধরেন সাপোজ প্রত্যেকটা প্রজেক্টসেরই আমরা বিভিন্ন ধরনের ভার্সন তৈরি করতে পারবো, যেরকম ভার্সন 1-এ থাকবে জাস্ট হোম পেজ এবং ইনার পেজেস গুলো থাকবে, অর্থাৎ এবং ভার্সন 2-তে ধরেন আপনি আবার কোনো একটা ইস্যু ফিক্স করছেন বা কোনো একটা ফিচার ডেভেলপমেন্ট করছেন। সাপোজ ধরেন আপনার টেস্টিমোনিয়ালের একটা স্লাইডার ছিল প্রথম অবস্থায় ডেভেলপমেন্টে, আপনি সেটাকে কি করলেন আরো অনেক সুন্দর করে আর একটা ভার্সনে আপনি এটা রেখে দিলেন। তার মানে হচ্ছে আপনার ওয়েবসাইটের মধ্যে দুইটা ভার্সন আপনি তৈরি করলেন। তো এখন ব্যাপারটা হচ্ছে যে ভার্সন করার আর একটা সুবিধা হলো, যখন বড় প্রজেক্ট কাজ করা হয় তখন দেখা যায় যে কোনো একটা জায়গায় কাজ করতে করতে অনেক সময় আপনার আহ ছোটখাটো একটা ইস্যু তৈরি হয়ে যায়, এবং যেটা সলভ করতে আসলে অনেক বেশি লম্বা সময় লেগে যায়, অনেক সময় বোঝা যায় না যে আসলে প্রবলেমটা কোথায় হয়েছে। তো এটা ওই সমস্ত জায়গায় আমরা কিন্তু চাইলে ঠিক ইমিডিয়েট আগে যে আপনি গিটহাবে যে আপলোডটা করছেন বা গিটহাবের যে সেভ ফাইলটা আছে ওইটা আপনি রিস্টোর করে ফেলতে পারবেন। বেসিক্যালি আমরা যখন কাজ করি চেষ্টা করি প্রতি 1 ঘন্টায় গিটহাবে আমার আপডেটেড যে ফাইলগুলো আছে সেগুলাকে পুশ করা। তো আপনি প্রতি ঘন্টায় যদি এটা করেন, আর এটা করতে খুব একটা যে প্যারা হবে বিষয়টা এরকম না, খুবই ইজি সিস্টেম। আপনি জাস্ট ভিএস কোডের কমান্ড দিয়ে করে ফেলতে পারবেন, অথবা গিটহাবের জন্য একটা ডেস্কটপ অ্যাপস পাওয়া যায় যেটা ইউজ করে আমরা খুব ইজিলি এটা করে ফেলতে পারি। তো এটা করার সুবিধাটা হচ্ছে যে আপনি প্রতি ঘন্টায় গিটহাবকে আপডেট দিচ্ছেন যে আজ এই 1 ঘন্টায় আপনি এই কাজটা করছেন। তো ওইখানে ওই আপডেটটা সরাসরি ক্লায়েন্টও দেখতে পারবে যে আসলে কি ঘটতেছে। এবং আপনি দেখা গেছে যে আপনার লোকাল ফাইলে কোনো একটা প্রবলেম হলো, আপনি লাস্ট যে আপডেটটা দিচ্ছেন ওইটা আবার রিকভার করে ফেলতে পারতেছেন। তো এটা একটা বড় ফ্যাসিলিটি আর কি। তো এই জন্য আমাদের গিটহাবটা ইউজ করা লাগবে। তো গিটহাব ইউজ করার জন্য আমাদের github.com যে ওয়েবসাইটটা আছে এখানে আসতে হবে, এবং এখানে এসে আপনাদের ফার্স্ট অফ অল একটা অ্যাকাউন্ট তৈরি করতে হবে যদি অ্যাকাউন্ট না করা থাকে। তো যদি অ্যাকাউন্ট করা না থাকে তাহলে সাইন আপে ক্লিক করতে হবে, অলরেডি হ্যাভ অ্যান অ্যাকাউন্ট যদি অ্যাকাউন্ট থেকে থাকে তাহলে সাইন ইনে ক্লিক করে আপনি লগ ইন করতে পারবেন। তো এই আমার অলরেডি অ্যাকাউন্ট তৈরি করা আছে, তারপর আমরা একটা অ্যাকাউন্ট নতুন ভাবে তৈরি করি। সাপোজ আমরা যদি এখানে একটা জিমেইল দেই, ওকে, @gmail.com, এরপর আমরা একটা পাসওয়ার্ড দিব। ওকে, আমরা জাস্ট এই পাসওয়ার্ডটা দিলাম। আচ্ছা, এই পাসওয়ার্ডটা অনেক বেশি ইজি হয়ে গেছে এটা বলতেছে, তো আমরা একটু কমপ্লেক্স পাসওয়ার্ড দিই। ওকে, তো এটা হচ্ছে আমাদের পাসওয়ার্ড, এবং এই জায়গায় আমাদের ইউজার নেমটা দিতে হবে। ওকে, তো আমরা ইজ নট অ্যাভেলেবল, হ্যান্ডি আপনার অলরেডি ইউজার নেম করা আছে, তো আমরা এটাই বলতেছে গিটহাব। তো আমরা যদি দেখি github.com/ আমরা যদি হ্যান্ডিওয়েব এটা লিখে সার্চ করি, দেখছি হ্যান্ডিওয়েব ল্যাবে অলরেডি একটা গিটহাব করা আছে। সামহাও এটা আমাদেরই রিপোজিটরি, যতদূর মনে হচ্ছে যে এটা আমাদেরই রিপোজিটরি। ওকে, তার মানে আমাদের এই জিমেইল দিয়ে অলরেডি একটা অ্যাকাউন্ট তৈরি করা আছে। তো সামহাও এটা এভাবেই ধরেন আপনার ইমেইল এবং পাসওয়ার্ড দিয়ে যদি আপনি জাস্ট একটা ইউজার নেম দিয়ে কন্টিনিউতে ক্লিক করেন, তো নর্মালি যেরকম রেজিস্ট্রেশন প্রক্রিয়া ওইভাবেই কিন্তু আমরা গিটহাবে অ্যাকাউন্ট করে ফেলতে পারি। যদি প্রবলেম হয় তারপরে আমাদের সাপোর্টে নক দিলে আমরা আপনাদের গিটহাব অ্যাকাউন্ট কিভাবে, যে প্রবলেমটা স্পেসিফিক্যালি ফেস করবেন ওইটা জাস্ট স্ক্রিনশট নিয়ে সাপোর্টে নক দিলে ইজিলি ওইটা সলিউশন পেয়ে যাবেন আপনারা। তো যাই হোক, তো গিটহাবে আমরা যদি লগ ইন করি,
তো এটা হচ্ছে ধরেন আমরা, এটা আমাদের গিটহাব অ্যাকাউন্ট, এটা আমার পার্সোনাল গিটহাব অ্যাকাউন্ট যেটা। তো এইখানে আমরা দেখতে পাবো এরকম একটা ইন্টারফেস, অনেকগুলো রিপোজিটরি থাকবে আসলে। আর যদি আপনার রিপোজিটরিজ না থাকে, একদম নতুন প্রোফাইল থাকে, তো সেক্ষেত্রে আপনি এরকম দেখতে পাবেন, এখানে কোনো রিপোজিটরি দেখা যাবে না, তবে জাস্ট আপনি এরকম বাটন দেখতে পারবেন, ক্রিয়েট রিপোজিটরি টাইপ কিছু একটা দেখতে পারবেন। তো এইখান থেকে রিপোজিটরি তৈরি করাটা আমি রিকমেন্ড করি না। আপনারা যেটা করবেন সেটা হচ্ছে, এটা এই ওয়েবসাইটে তো আপনার একটা অ্যাকাউন্ট থাকা লাগবে, কিন্তু আপনি রিপোজিটরি তৈরি করা, রিপোজিটরি মানে হচ্ছে ফোল্ডার। তো আপনার ওয়েবসাইটের মধ্যে আপনি ফোল্ডার তৈরি করবেন বা প্রজেক্টস, মানে প্রত্যেকটা প্রজেক্টসকে এক একটা রিপোজিটরি বলা হচ্ছে। তো প্রত্যেকটা প্রজেক্টস এর জন্য ফোল্ডার তৈরি করবেন। এটা আসলে কিভাবে করবেন, এটা আমরা এই ওয়েবসাইট থেকে করব না, এই ওয়েবসাইটে জাস্ট আমরা রেজিস্ট্রেশন করে রাখবো, এবং জাস্ট আপনার যদি পার্সোনাল কিছু ইনফরমেশন থেকে থাকে, বায়োডাটা, এগুলো সেভ করে রাখবেন। আদারওয়াইজ এখান থেকে তেমন কিছু করার দরকার নেই। এই আমরা যেটা করব সেটা হচ্ছে যে গিটহাব ডেস্কটপ নামে একটা অ্যাপস আছে। তো গিটহাব ডেস্কটপ লিখে আমরা সার্চ করব। তো গিটহাব ডেস্কটপ লিখে যেটা সার্চ করব, এটা আমরা এখানে একটা অ্যাপ্লিকেশন পাবো, ডাউনলোড ফর উইন্ডোজ 64 বিট। তো এটা অলরেডি আমার ইনস্টল করা আছে। ডাউনলোড যদি আমরা দেই তাহলে দেখতে পাচ্ছেন এটা ডাউনলোড হয়ে যাচ্ছে। তো এখানে 1 মানে অলরেডি আমার এখানে ইনস্টল করা আছে, তো এটা আমরা ইনস্টল করতেছি না। যাই হোক, তো এখন এটা ইনস্টল হয়ে গেলে আপনারা যেটা করতে পারেন সেটা হচ্ছে যে এটা ইনস্টল করতে পারেন। তো এটা যখন ইনস্টল হয়ে যাবে তখন আমরা ডাউনলোডের ভিতরে যে আমাদের যে ফোল্ডার বা সফটওয়্যারটা, ওইটা আমরা এখান থেকে ইনস্টল করে নেব। তো এই যে গিটহাব ডেস্কটপ, তো এখানে ক্লিক করা হলে জাস্ট নর্মালি অ্যাজ ইউজুয়াল যেভাবে একটা সফটওয়্যার ইনস্টল করা লাগে আর কি, তো ওই একই প্রসেস গিটহাব ডেস্কটপ। তো এই গিটহাব ডেস্কটপ দিয়েই আমরা আমাদের প্রজেক্টস এর ফোল্ডারগুলো তৈরি করব। আমরা আমাদের যত ধরেন কোনো একটা আপডেট পুশ করার যে ব্যাপারগুলো আছে, বা কোনো একটা প্রজেক্ট ফোল্ডার ওখান থেকে নিয়ে আসার যে ব্যাপার, পুল করার যে ব্যাপারটা, এটা আমরা ইজিলি এটা দিয়ে করে ফেলতে পারবো। ওকে, দেখেন এখানে আমাদের জাস্ট প্রপারলি, ওকে, এই অ্যাপ্লিকেশনটা ওপেন করার পরে আমরা দেখতে পাবো এরকম একটা ইন্টারফেস। এখানে বলা হচ্ছে যে সাইন ইন টু github.com। তার মানে আপনার ওখানে ক্লিক করলে আপনাকে গিটহাবে লগ ইন করতে বলবে। ফার্স্ট অফ অল আপনার ব্রাউজার আগে লগ ইন করা থাকতে হবে অবশ্যই। তো ব্রাউজারে লগ ইন করার পরে আমরা এখানে এসে ক্লিক করব। ক্লিক করলে ব্রাউজারই ওপেন হবে। তো এখানে এখানে জাস্ট বলতেছে যে আমি এই অ্যাকাউন্টে লগ ইন করবো কিনা। আমি জাস্ট কন্টিনিউ ক্লিক করলাম। তো এখানে কন্টিনিউ ক্লিক করার পরে ওপেন ডেস্কটপ অ্যাপস, তো এটা ওপেন হয়ে গেল। এখন জাস্ট আমাদের যেটা বলতেছে সেটা হচ্ছে যে ইউজার নেমটা কিন্তু এখানে চলে আসছে, ইমেলটাও চলে আসছে, এবং এখানে ফিনিশে ক্লিক করলে এইটা হচ্ছে আপনার ইন্টারফেস। তো এখানে রিপোজিটরিজ অর্থাৎ আগের যে ফোল্ডারগুলো আছে সেগুলো দেখাচ্ছে। আর যদি নতুন করে আমরা করতে চাই তাহলে এখানে ক্রিয়েটে, সরি এটা টিউটোরিয়াল রিপোজিটরি না, তো আমরা রিপোজিটরি তৈরি করব এখান থেকে, নিউ রিপোজিটরি। তো ফার্স্ট অফ অল যদি আপনার ওয়েবসাইটে বা গিটহাবে অলরেডি ধরেন একটা ফোল্ডার তৈরি করা আছে, আচ্ছা ওইটা আমরা পরে যাচ্ছি, আগে দেখবো যে কিভাবে আমরা রিপোজিটরি তৈরি করতে পারি। সাপোজ আমরা এখন এখান থেকে এসে নতুন একটা প্রজেক্ট শুরু করব, মনে করেন স্যাসের একটা প্রজেক্ট শুরু করব থিম ফরেস্ট্রি স্ট্যান্ডার্ড মেইনটেইন করে। সেটার জন্য আমরা কি করব, ফাইলে যাব, ফাইলে যাওয়ার পরে নিউ রিপোজিটরিতে ক্লিক করব। ওকে, এখন রিপোজিটরি নেম দিতে হবে আমাদের। সাপোজ রিপোজিটরি নেম হবে হচ্ছে সাপোজ স্যাস প্রজেক্ট, স্যাস ওকে স্ট্যান্ডার্ড প্রজেক্ট। ওকে, এই নামে আমরা একটা ফোল্ডার তৈরি করব আমাদের গিটহাবে। তো এই নামে প্রজেক্টস হবে আসলে। তো এখানে প্রজেক্টসের ডেসক্রিপশন আপনি চাইলে দিতে পারেন, না চাইলে নাই। এখন লোকাল পাথ বলতে আপনার যেটা হচ্ছে সেটা হচ্ছে যে এই নামে তো আপনার ফোল্ডার তৈরি হবে গিটহাবের ভিতরে, মানে এই জায়গাগুলোর ভিতরে। এখানে যদি আপনি ধরেন প্রজেক্টস বা রিপোজিটরিতে ক্লিক করেন, ওকে, এখানে আমরা হোমে ক্লিক করলাম, এরপরে ইওর রিপোজিটরি যেটা আছে, তো এখানে যদি আমরা ক্লিক করি তাহলে এখানে সবগুলো রিপোজিটরি বা ফোল্ডার দেখা যাচ্ছে। তো প্রত্যেকটা ফোল্ডারের মধ্যে কিন্তু আমাদের কি আছে, এই যে ফাইলগুলো আছে বা HTML করা আছে, JS করা আছে, যাই হোক এই জিনিসগুলো থাকবে। তো এখন আমরা যেটা করব, এখন এই ধরেন এই ফোল্ডারটা আমরা এখানে তৈরি হবে নতুন করে। তো এই যে স্ট্যান্ডার্ড
প্রজেক্টস নামে একটা ফোল্ডার তৈরি হবে বা ফাইল তৈরি হবে, যার ভিতরে আমরা বিভিন্ন ফাইল রাখতে পারবো। এখন এই ফাইলটা তো গিটহাবে তৈরি হবে, কিন্তু লোকালে যদি আমরা কি করতে চাই, লোকালে তো এটা নিয়ে কাজ করতে হবে, কারণ আমাদের ভিজুয়াল স্টুডিও কোড তো লোকালে, তাই না? লোকালে আসলে কোন জায়গায় এই ফোল্ডারটা তৈরি হবে? দুইটা জায়গায় ফোল্ডার তৈরি হচ্ছে, একটা হচ্ছে গিটহাবে আর একটা হচ্ছে লোকালে। সেম ফোল্ডার দুইটা জায়গায় তৈরি হবে। তো আপনি লোকালে নিয়ে কাজ করবেন, লোকালে নিয়ে কাজ করার পরে দেখবেন যে গিটহাবে এখানে দেখবেন যে আপনি কি কি চেঞ্জেস করছেন সেগুলো কিন্তু আবার দেখা যাবে যে আপনি কি কি চেঞ্জেস করছেন, এবং ওই জিনিসটা আপনি আবার গিটহাবে আপলোড করতে চাচ্ছেন কিনা সেটাও আসলে দেখা যাবে। তো যাই হোক, এটা হচ্ছে আমাদের রিপোজিটরির ফোল্ডার নেম, এবং লোকালে আমরা আসলে একটা পাথ দেখাই দিব যে আসলে কোন জায়গায় আমাদের প্রজেক্টস গুলো থাকা উচিত। সাপোজ এই ড্রাইভে আমরা রাখবো, তো এটা সিলেক্ট করে দিলাম জি ড্রাইভে। ওকে, এরপরে আপনি রিডমি ডট ফাইল চাচ্ছেন কিনা এটা ম্যান্ডেটরি কিছু না, গিট ইগনোর থাকুক, এগুলো যেরকম আছে ওরকমই থাকুক। ক্রিয়েট রিপোজিটরিতে ক্লিক করেন। ওকে, এখন কিন্তু রিপোজিটরি তৈরি হয়ে গেছে, কিন্তু এটা পাবলিশ হয়নি আসলে। তো আমরা যদি রিপোজিটরির মধ্যে আসি তাহলে আমরা দেখতে পাবো যে এখানে আসলে এখনো পর্যন্ত মানে ফাইলটা তৈরি হয় নাই, মানে এখানে জাস্ট নামটা দেখাচ্ছে, কিন্তু আমরা তো পাবলিশ করি নাই আসলে। তো পাবলিশে যখন আপনি ক্লিক করবেন এবং এখানে দেখেন কিপ দিস কোড প্রাইভেট, এটা যদি আপনি প্রাইভেট করেন তাহলে আপনার এই ফোল্ডারটা কেউই দেখতে পারবে না, এবং প্রাইভেট যদি করেন তাহলে আপনি আর এই ফোল্ডারটা থেকে কোনো লিঙ্ক জেনারেট করতে পারবেন না, যে ডেমো ইউআরএল আপনি শো করবেন সেটা ক্লায়েন্ট দেখবে, সেটা আর কিন্তু আপনি এখান থেকে করতে পারবেন না। তো ফার্স্ট অফ অল আমাদের এটা সবসময় আনচেক দিয়ে রাখতে হবে যে এই কোডটা প্রাইভেট হবে না। কিন্তু যদি আপনার প্রজেক্টটা খুব কনফিডেন্সিয়াল হয়, মানে খুব গোপন প্রজেক্ট হয় যেটা কারোর সাথে শেয়ার করা যাবে না, সেক্ষেত্রে আপনি এটা প্রাইভেট দিয়ে রাখতে পারেন, জাস্ট আপনি দেখতে পারবেন। আচ্ছা, এছাড়া অন্য কেউ আসলে আপনার গিটহাবে আসলেও দেখতে পারবে না, বা কোনো লিঙ্ক দিয়েও কেউ ভিউ করতে পারবে না। তো এই হচ্ছে ব্যাপার, তো আমরা প্রাইভেট করতেছি না। তো এখন আমরা যেটা করবো, পাবলিশ রিপোজিটরি। ওকে, তো এখন পাবলিশ হয়ে গেল রিপোজিটরিটা। আমরা যদি রিপোজিটরিতে এসে একটা ইয়া করি তাহলে দেখতে পাবো, দেখেন স্যাস স্ট্যান্ডার্ড প্রজেক্টস ফোল্ডারটা চলে আসছে। তো এখানে এর ভেতরে কিছুই নাই, জাস্ট হচ্ছে একটা গিটের একটা ফাইল থাকবে। তো আমাদের লোকালেও কিন্তু এটা চলে আসছে, আমরা ড্রাইভের মধ্যে দিছিলাম দেখেন। তো ড্রাইভের মধ্যে আমরা এই যে স্যাস স্ট্যান্ডার্ড প্রজেক্ট, তো এইখানে আমরা এখন কি করবো, যে ডট গিট চলে আসছে, এটা ডিলিট করে দিলে আর গিটহাবের সাথে কানেকশনটা থাকবে না আপনার। তো এখন এইখানে এসে আমরা এইচটিএমএল ফাইল তৈরি করব, সিএসএস ফাইল আছে, যা ইচ্ছা আমাদের তৈরি করতে পারি, কোনো সমস্যা নাই। তো এটা আমরা দেখবো যে কিভাবে এখানে ফাইল তৈরি করে আমরা কোড লিখে সেটা আবার গিটহাবে পুশ করা যায়, এবং আমরা কিভাবে লাইভ ইউআরএল তৈরি করতে পারি, এটা আমরা নেক্সট এপিসোডে আরো ডিটেলসে দেখবো।